জনাব তারেক রহমানের সেই রকম সুদূর প্রসারী দূরদৃষ্টি সম্পন্ন নতুন নতুন কর্ম পরিকল্পনা রয়েছে বিভিন্ন বিষয়ে। এই অনেক কিছুই সফল করার ক্ষেত্রে আপনাদের সক্রিয় সহযোগিতার প্রয়োজন হবে। আমরা যাদের সংস্কারক বলে জানি তাদের অনেকেই খুব সম্মান শ্রদ্ধা করি। আমরা নারী শিক্ষার সংস্কারক হিসেবে বেগম রোকেয়াকে আমরা পছন্দ করি না, সম্মান করি তো। আরো সমাজ সংস্কারক ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়ের মতো এসব লোকজনকে আমরা সংস্কারক হিসেবে দেখি। একটা সময়ে শুধু 11 সময় সংস্কারের নামে যা শুরু হয়েছিল মানুষ সেটাকে অপছন্দ করেছে। অর্থাৎ বাস্তবতা হলো এই, ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে যে কর্ম, যে কাজ, এটা হলো সংস্কার। সংস্কারের লক্ষ্য হবে ইতিবাচক পরিবর্তন, মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, সমাজের কল্যাণে যে পরিবর্তন, এটাকে বলা হয় আসলে সংস্কার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 2016 সালে ভিশন 2030 ঘোষণা করেছিল, তখন কি বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল কোন সংস্কার প্রস্তাব করেছিল? এমনকি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 2022 সালে যখন আমরা 27 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি প্রকাশ করেছিলাম, তখনও তো কোন রাজনৈতিক দল কোন সংস্কারের প্রস্তাব করে নাই। এবং সেই 27 দফা আন্দোলনের রত অন্যান্য দলগুলির সঙ্গে আলোচনা ক্রমে আমরা 31 দফা করলাম এবং সেটা ঘোষণা করা হলো। আজ পর্যন্ত বাংলাদেশে আলোচিত সংস্কার প্রস্তাব একমাত্র 31 দফা করা, এবং সেখানে যে বিষয় কিছু বলা হয়েছে, এই যে সংস্কার কমিশন ইত্যাদি চলতেছে, 31 দফায় যা বলা হয়েছে তার সবটা সেখানে নাই, কম আছে যাচ্ছে। এবং আজকে একটু আগে আপনারা আলোচনা করতেছিলেন যে এই গত 16 বছরের আন্দোলন তো বটেই, এমনকি 24-এর যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান যেটা হলো, সেখানেও সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, তারপরে ছাত্র। এখন আমাদেরকে এই সংস্কার প্রস্তাবে শ্রমিক বা ছাত্রের ব্যাপারে কিছু নাই, যেটা জরুরি ছিল। অন্য ব্যাপারগুলি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আপনারা সচেতন মানুষ, আমি আপনাদের অনুরোধ করব বিষয়গুলি বিবেচনায় রাখা এবং বুঝে শুনে জনগণের সাথে কথা বলা, প্রতিপক্ষের প্রশ্নের জবাব দেওয়া। কারণ একটা ষড়যন্ত্র চলছে। মানে ব্যাপারটা এমন যে বহু রাজনৈতিক দলের কাছে যেন বিএনপি ক্ষমতায় এসে গেছে আর ওনারা বিরোধী দল, এইভাবে একটা আলোচনা। আরে হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ মেহেরবানিতে সুষ্ঠু নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু আগে থেকেই বিরোধিতা শুরু করা তো ঠিক না।